আচ্ছা, সো এখন আমরা কথা বলবো কিভাবে একটা নতুন মিটিং তোমরা সেট আপ করতে পারবা, either with anyone in the company বা anyone outside company. সো আমরা মাইক্রোসফট টিমস প্রোগ্রাম ভিতরে এখানে একটি ক্যালেন্ডারের ভিতরে আসি। আচ্ছা, ক্যালেন্ডার ভিতরে আমরা either মিট নাও করতে পারি, কোথায় এটা হচ্ছে একটা ভিডিও কল এখনই আমরা করতে পারি, বা আমরা একটা নতুন মিটিং সেট আপ করতে পারি। সো এটা হচ্ছে আমরা একটা মিটিং করতে যাচ্ছি, ইঞ্জিনিয়ারিং প্রগ্রেস। আচ্ছা, সো এইখানে আমরা মানুষকে অ্যাড করতে পারি। সো লেটস সে আমি মিজানকে এখানে অ্যাড করতে চাচ্ছি, আরিফকে এখানে অ্যাড করতে চাচ্ছি, ওর উপরে সাজ্জাদকে অ্যাড করতে চাচ্ছি। সো আমি জাস্ট ওনাদের নাম শুরু করব, ওর উপরে অটোমেটিক্যালি আমাদের কোম্পানির ভিতরে কোন লোকজন আছে ওনারা অ্যাড হয়ে যাবে। ওইটার পরে আমি এখানে সেট করব আমার মিটিং কখন থেকে কখন। সো এইখানে সাজেস্টেড অপশনস আছে দ্যাট ইজিলি আমরা ইম্পোর্ট করতে পারি, ওর আমরা জাস্ট ইজিলি লিখতে পারবো দ্যাট আচ্ছা এই মিটিংটা আমি 7 তারিখে করতে চাচ্ছি, এটা হচ্ছে ফ্রম 2:30 থেকে 3। এইখানে অপশন হচ্ছে অল ডে মিটিং, এইটা মোর ফর ইভেন্টস, সো এটা আসলে দরকার নাই। এখানেও কখন অটোমেটিক্যালি 30 মিনিট মিটিং বানায়। ইফ আমি এখানে 4টা লিখি, অটোমেটিক্যালি এখানে লেখা আছে 1.5 ঘন্টার জন্য মিটিং। এই অপশন হচ্ছে ডাজ নট রিপিট, এটা হচ্ছে সাইক্লিং অপশন। সো এইখানে আমরা চুজ করতে পারবো that আমরা এই মিটিংটা একটা রিপিটিং মিটিং চাচ্ছি প্রত্যেক সপ্তাহ বা এইসব, বাট আমরা এখানে জাস্ট ডাজ নট রিপিট মানে এই মিটিংটা জাস্ট একবার হবে আর জীবনে আরেকবার হবে না। ওর আমরা চুজ করতে পারবো একটা ডেইলি মিটিং বা উইকলি মিটিং। আমরা এখানে ডেইলি উইকলি মিটিং চুজ করতেছি, সো এখানে লিখবে occurs every Tuesday. সো এই টিউসডে থেকে স্টার্টিং জুলাই 7th, এই টিউসডে থেকে প্রত্যেকটা টিউসডে এটা হবে। ওইটা পরে আমি চ্যানেল অ্যাড করতে পারি। লেটস সে আমি মিজান, আরিফ, সাজ্জাদ ওনাদেরকে ওয়ান বাই ওয়ান অ্যাড করতে চাই না, বাট আমি একটা মিটিং করতে চাচ্ছি আমার একটা চ্যানেলের সাথে। সো লেটস সে আমি ফরেন প্রজেক্টস ডিপার্টমেন্টের ভিতরে কে ফরেন প্রজেক্টস ডিপার্টমেন্ট জেনারেল চ্যানেলে আছে, আমি জাস্ট ওনাদেরকে চুজ করতে পারবো। ওইটা পরে পুরা ফরেন ডিপার্টমেন্টস প্রজেক্ট টিম ওই জেনারেল চ্যানেলের ভিতরে ওনারা সব এই মিটিং এর ভিতরে ইনভাইট হয়ে যাবে। আচ্ছা, আমার লোকেশন এখানে মনে করেন তোমরা লোকেশন দিতে চাও কখন অফিস হচ্ছে, দেন এটা এখানে কিছু লিখতে হবে না, বা মনে করেন এই মিটিংটা হচ্ছে একটা সাইটে বা একটা পিয়ার নাম্বারে বা কোনো একটা অন্য লোকেশন, দেন ইটস বেটার তোমার একটা লোকেশন এখানে দেওয়া উচিত। ওর পরে ডিসক্রিপশনের ভিতরে ইফ তোমার মিটিং এখানে লেখা আছে, এটা ভেরি ক্লিয়ার ইঞ্জিনিয়ারিং প্রগ্রেস মিটিং, বাট লেটস সে তোমরা মিটিং এর ভিতরে কোনো আগে থেকে তোমাদের একটা সেট অফ কোয়েশ্চেন্স আছে, তোমাদের একটা কারিকুলাম আছে মিটিং এর জন্য, দ্যাট কি কথা তোমরা বলতে চাবা, দেন অবশ্যই আমি রেকমেন্ড করবো দ্যাট এইখানে তোমরা টপিকস লিখে ফেলো। সো এখানে টপিকস ওর উপরে আমরা একটা নাম্বার করতে পারি, দ্যাট আমরা লিখতে পারবো দ্যাট সাইট 1, সাইট 2, সাইট 3, কনক্লুশন, আর অন এন্ড অন আমরা এইভাবে করতে পারি। সো ওইটার পরে আমরা সেন্ড লিখবো, আর আমরা সবাই এই মিটিং নোটিফিকেশন পাবে। ওইটার পরে তোমরাও এখানে দেখতে পারবা স্কেজুলিং অ্যাসিস্ট্যান্ট, এইটা জাস্ট আর একটু ইজি হবে। তো এখানে কেউ কোনো জিনিস নাই, বাট লেটস সে অলরেডি সবার মিটিংস হচ্ছে, দেন তোমরা মিটিং স্কেজুল করতে পারবা, বিকজ সবার কে এই চ্যানেলের ভিতরে আছে ওনাদের সব মিটিংস এখানে আসবে, আর ওইটার পরে তোমরা স্কেজুল করতে পারবা ওনাদের মিটিংস এ ইন বিটুইন। সো লেটস সে দ্যাট তোমরা এই ফরেন প্রজেক্টস ডিপার্টমেন্ট জেনারেল চ্যানেলের সাথে মিটিং করতেছো, বাট কয়েকজনের মিটিং অলরেডি এই 2:30 থেকে 4টার ভিতরে আছে। সো এখানে স্কেজুলিং অ্যাসিস্ট্যান্ট তোমাকে বলবে দ্যাট এটা আসলে এই মিটিংটা সম্ভব হবে না, বিকজ বাকি লোকজন অলরেডি এই সময়ের ভিতরে মিটিং করতেছে। সো দিস উইল সেভ ইউ টাইম ইনস্টেড অফ রিস্কেজুলিং মিটিংস আর ওইসব।